আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 110 পদে, যেখানে বাংলাদেশ নৌবাহিনীতে 13তম থেকে 19তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী অর্থাৎ কারিগরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছে। এখানে 1 নম্বরে আছে ড্রাফটসম্যান আছে 1 জন, সহকারী লিভিং ম্যান আছে 8 জন, হাইলি মিস্ত্রি আছে আপনার 14 জন, হাইলি স্কিল্ড আছে নেবে 12 জন এবং গ্রেড 1 এবং হাইলি স্কিল্ড গ্রেড 2, হ্যাঁ, এটাতে নেবে 22 জন এবং স্কিল্ড গ্রেড এটা দেখতে পাচ্ছেন গ্রেড 17 বেতন স্কেল, এখানে নেবে 25 জন এবং সেমি স্কিল্ড গ্রেড 1 এটাতে নেবে 23 জন এবং সেমি ফিল্ড গ্রেড 19 এটাতে নেবে 5 জন। আমরা এখন দেখব যে আসলে যে কোন যোগ্যতা কী চেয়েছে। যেখানে ড্রাফটসম্যান এখানে মাত্র 1 জন, এটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই হচ্ছে, হ্যাঁ, মেকানিক্যাল অথবা শিপ বিল্ডিংয়ে 2 বছর মেয়াদি কোর্স হলেই হচ্ছে। আর সহকারী লিভিং ম্যান যেখানে 8টা পোস্ট আছে, এখানে বলেছে যে আপনার কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ভোকেশনাল থেকে উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা সুযোগ সুবিধা ভালো পাবেন এবং কোনো স্বীকৃত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে, হ্যাঁ, আর অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের 1 বছরের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে। আর হাইলি স্কিল্ড মিস্ত্রি এখানে চেয়েছে আপনার কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল অর্থাৎ এখানে উচ্চ মাধ্যমিকই চেয়েছে, হ্যাঁ, উচ্চ মাধ্যমিক সবগুলোতে চেয়েছে এবং ট্রেডের নাম এখানে দেওয়া আছে, যেমন ডিজেল ফিটার, সিএনসি মেশিন অপারেটর, হ্যাঁ, এই মানে ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল ফিটার, ইলেকট্রনিক্স, কম্পিউটার, অর্থাৎ সব প্রায় অনেকগুলো ডিপার্টমেন্টে আবেদন করতে পারে। এবং হাইলি স্কিল এটাতেও স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এটাতেও এইচএসসি চেয়েছে বা সমমান চেয়েছে। আবার 5 নাম্বারটাতেও 22 জন নেবে, এটাতেও উচ্চ মাধ্যমিক বা সমমান, হ্যাঁ, সমমান চেয়েছে এবং যেটা গ্রেড 17 25 জন নেবে, এটাতেও আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি চেয়েছে বা স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স থাকতে হবে, হ্যাঁ। এখানে ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে ডিজেল ফিটার, ফিশিনিস্ট, মেকানিক্যাল, তারপর মেশিন মেইনটেন্স, হ্যাঁ, বিভিন্ন ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে এবং হচ্ছে সেমিফিল্ড 18 গ্রেডের আছে 23 জন, এটাতে আপনার হচ্ছে মাধ্যমিক অর্থাৎ এসএসসি এবং আপনার ইনস্টিটিউট হতে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাবেন। এবং আছে 5 নম্বরে আছে হচ্ছে আপনার কোনো স্বীকৃত বোর্ড হইতে স্বীকৃত মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এটাও এসএসসি চেয়েছে, হ্যাঁ। আমরা এবার দেখে নেই যে কীভাবে কী করতে হবে আবেদন, হ্যাঁ। প্রথমেই দেখা যাচ্ছে যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে কিছু শর্তাবলী দিয়েছে। সেখানে প্রার্থীর বয়স অবশ্যই আপনার 13 এপ্রিল 2026 তারিখের মধ্যে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, হ্যাঁ। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, আর সরকারি আধা সরকারির ক্ষেত্রে অনুমতি লাগবে। এটা সব চাকরির বিজ্ঞপ্তিতেই থাকে, হ্যাঁ। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করার প্রয়োজন নেই, কারণ তারা বহিষ্কৃত হিসেবেই গণ্য থাকে। জাতীয় পরিচয়পত্র, প্রার্থীর নাম, জন্ম তারিখ, উল্লেখিত মানে সব তথ্য দিয়ে সামঞ্জস্য যেন থাকে, কোনো যেন সমস্যা না থাকে। প্রার্থীগণকে 6 নম্বরে বলছে প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে। কী কাগজপত্র দাখিল করতে হবে? তাহলে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদসমূহ মূল কপি লাগবে। তারপর অ্যাপ্লিকেশন যে আপনারা করলেন সেটার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে, অ্যাপ্লিকেশন করবেন, ডাউনলোড করে নিয়ে যাবেন, হ্যাঁ, তারপর হচ্ছে প্রথম শ্রেণী কর্মকর্তা সত্যায়িত সকল সনদপত্রের 1 কপি সেট মানে এক সেট ফটোকপি এবং 3 সেট কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে, হ্যাঁ। জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে ইউনিয়ন পরিষদ অর্থাৎ সব চাকরিতে যেগুলো লাগে অ্যাজ ইউজুয়াল সেগুলো লাগবে, হ্যাঁ, এগুলো লাগবে। 7 নম্বর বলছে প্রার্থীকে নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান বা পরবর্তী সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধনতা অনুসরণ করা হবে, হ্যাঁ, এটা স্বাভাবিক। আবেদনের পূরণের সংক্রান্ত শর্তাবলী এখানে কীভাবে আবেদন করতে হবে এটা দিয়েছে। আমরা এখানে আবেদন ফি জমাদান বা অনলাইন আবেদন শুরু হবে 13 এপ্রিল এবং এটা শেষ হবে হচ্ছে 6 মে। আমরা অবশ্যই এটা
লিঙ্কে কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা কমেন্ট বক্স থেকে লিঙ্ক নিয়ে অবশ্যই আবেদন করতে পারবেন। এবং ছবির দৈর্ঘ্য প্রস্থ 300 এবং হচ্ছে আপনার 300x300 এবং স্বাক্ষর 300x80, হ্যাঁ, এবং 100 কেবির স্বাক্ষর এবং ছবি এবং 60 কেবির সিগনেচার এটা আপলোড করতে হবে। এবং অনলাইন আবেদনকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, তাই অনলাইন আবেদনের সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য আপনারা যাচাই করে নেবেন যেন কোনো সমস্যা না হয়। এবং কীভাবে SMS পাঠাতে হবে সে তথ্য এখানে দেওয়া আছে। এটা আমরা আপনাদের কমেন্ট বক্সে আমরা দিয়ে দেবো, বা আমাদেরকে নক করবেন, আমরা এটা দিয়ে দেবো। হ্যাঁ, আপনারা সহজেই এটা দেখে দেখে করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং আপনারা মাত্র 112 টাকা চার্জেই একটা সরকারি চাকরি পেয়ে যাবেন। কীভাবে SMS করতে হবে এখানে সব শর্তাবলী দেওয়া আছে, আমরা এটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই জেনে নেবেন।